শাহাদাত হোসাইন খান ফয়সাল রাহিমাহুল্লাহ এক স্বপ্নচারী নিষ্ঠাবান তরুণ আলেমে দ্বীন ছিলেন। অল্প সময়ে অনেকগুলো প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন। ইসলাম ও মুসলিম উম্মাহ ছিল তার চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতে। বাল্যকাল থেকেই তিনি জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা করতে ভালোবাসতেন। সেই সূত্রেই হয়তো আলোকিত জ্ঞানী নামক জ্ঞানীদের বিশাল এই প্ল্যাটফর্মে তার আগমন ঘটেছিল। শাহাদাত হোসাইন, সালসাবিল ও তাসনিম এ দুটি জান্নাতের দুটি নহর বা নদীর নাম। প্রথমবার অংশ নিয়েই তিনি চ্যাম্পিয়ন হবার গৌরব লাভ করেন। শাহাদাত হোসেন খান ফয়সাল। যদিও এর আগেও পরে অনেক প্রতিযোগিতায় তিনি অংশ নিয়েছেন এবং বিজয়ী হয়েছেন, কিন্তু আলোকিত জ্ঞানী ছিল শাহাদাত ফয়সাল রাহিমাহুল্লাহর জন্য এক অনন্য সুযোগ, যাতে তিনি তার বিপুল অর্জিত জ্ঞান আমাদের সাথে শেয়ার করেছেন। 2015 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই আলোকিত জ্ঞানী পরিবারের একজন অন্যতম দায়িত্বশীল ব্যক্তিতে পরিণত হন। 2016, 17 ও 18 সালের আসরগুলোতে তার ভূমিকা ছিল অপরিমেয় ও অপরিসীম। কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং আজকেও যে ভাইয়েরা এই 2016 সালের এপিসোডে সেরা 10 জন ভাই এই মঞ্চে উপস্থিত হয়েছেন, দোয়া করছি মহান রব্বুল আলামিন যেন তাদেরকে সত্যিকার অর্থে দুনিয়া এবং আখিরাতে আলোকিত হওয়ার তৌফিক দান করেন। আলোকিত জ্ঞানীর মতো এরকম একটি অনুষ্ঠান আয়োজনের জন্য বিপুল এক কর্মযজ্ঞ সাধন করতে হয়। পর্দার অন্তরালের সে কাজে শাহাদাত ফয়সাল রাহিমাহুল্লাহ ছিলেন সবার আগে। প্রশ্নপত্র প্রণয়নে তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী। অনুষ্ঠানের জন্য কাজ করতে গিয়ে রাতের পর রাত অফিসে ঘুমিয়েছেন। এক সেট সুন্দর প্রশ্নপত্র তৈরি করতে তিনি যে কত বই ঘেঁটেছেন তার ইয়ত্তা নেই। আলহামদুলিল্লাহ, আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের যে জনপ্রিয়তা ও বিপুল গ্রহণযোগ্যতা আজ তৈরি হয়েছে, তাতে শাহাদাত ফয়সাল ভাইয়ের অবদান রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেড তথা আলোকিত জ্ঞানী পরিবার চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। যে একনিষ্ঠতা, একাগ্রতা, পরিশ্রম ও মেধার স্বাক্ষর তিনি রেখেছেন, তাতে সমকালীন সময়ে জুড়ি মেলা ভার। ভিন্ন মত ও চিন্তার প্রতি তিনি যে সম্মান দেখাতেন তা আমাদের সমাজে খুব কম দেখা যায়। তার হাসিমাখা মুখ, বিনয়, নম্রতা এবং উষ্ণ আলিঙ্গন সবার হৃদয়ে একটা আলাদা জায়গা করে নিত। হে আল্লাহ, এই মানুষটির ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তার সব নেক আমলগুলো কবুল করে নাও এবং জান্নাতে তাকে তুমি সর্বোচ্চ মর্যাদা দান করো। আমিন।